হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। শুরু করছি একটা নতুন ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রতিদিনই অফিস যাওয়ার সময় এইভাবে ওর পাপাকে আদর করে। তো আজকে মনুর মনটা একটু খারাপ, কারণ স্যাটারডে সানডে ওর পাপা বাড়িতে ছিল। তো আজকে অফিস যাচ্ছে, ওই জন্য ওর মন খারাপ হচ্ছে। এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও দেখছে। ওনা কি দেখছো? আচ্ছা ঠিক আছে। তারপরে আমাদের বাড়িতে এসেছিল মনুর ফ্রেন্ড মুস্ফিরা। মুস্ফিরার সঙ্গে খেলা করছিল। মুস্ফিরা এখানে আবার দেখো ডান্স করছে। দুজনে খেলা করার পর মুস্ফিরা তো এবার বাড়ি চলে গেল, আর আমি চলে এলাম কিচেনে দুপুরের জন্য রান্না করব। এখানে নিয়েছি দেখো পালং শাক, আর এখানে সমস্ত সবজি, বেগুন, মূলো, আলু, শিম, কচু এইসব দিয়ে বড়ি দিয়ে একটা পালং শাকের তরকারি বানাবো। সবজিগুলো এবার আমি ধুয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। আর এখানে কচু সিদ্ধ হতে সময় লাগে, তাই জন্য প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নিয়েছি। তারপর সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম একটু আদা বাটাটা দিয়েও এবার ভালো করে একটু ভেজে নেব। দেব পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। নেড়ে চেড়ে এবার পরিমাণ মতো জল দিয়ে বড়ি দিয়ে আর ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পালং শাক। তো এইভাবেই পালং শাকটা একটু সবজির সাথে মিশিয়ে নিয়ে আমি এই পর্যায়ে নাবিয়ে নেব। নাবিয়ে আবারও কড়াইতে একটু তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সাঁতলে নেব তরকারিটা। তারপর জলটা শুকিয়ে এলে স্বাদ মতো নুন মিষ্টি চেক করে নেব। শীতকালে কিন্তু এই তরকারিটা খেতে বেশ ভালো লাগে। দুপুরে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। আমি এখানে দেখো খেলা করছে, শরবত বানাচ্ছি। শরবত, আর মনে শরবতের কালারটা দেখো, অরেঞ্জ জুসের মতো। এখন বানাচ্ছি মনুর জন্য সন্ধ্যেবেলা স্ন্যাক্স। আজকে স্ন্যাক্সে বানাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই। তাই লম্বা লম্বা করে এইভাবে দেখো মোটা মোটা করে আলুগুলোকে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিচ্ছি। এখন আলুগুলো থেকে জলটা দিয়ে ভালো করে জলটাকে শুকিয়ে নিয়ে এখন কর্নফ্লাওয়ার মাখিয়ে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে ভাজবো। কি নিয়ে এসছে? হ্যাঁ, তোমার জন্য কি নিয়ে এসছে পাপা? মনু, তোমার স্ন্যাক্সটা পছন্দ হয়েছে? কেমন? চলে এসেছি কিচেনে, এখন ডিনার বানাবো। তো চলো আজকে কি ডিনার বানাচ্ছি তোমাদের দেখাবো। বানাবো বাঁধাকপির পরোটা। তো এখানে বাঁধাকপি, তার সাথে আমি একটু গাজরও কেটে নিয়েছি কুচি কুচি করে। এখানে দেখো আছে
কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এখানে আটাও মাখিয়ে রেখেছি। প্রথমেই কড়াইতে তেল দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি জিরে, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। তারপরে পেঁয়াজটাকে একটু হালকা নেড়ে চেড়ে নিয়ে এরপরে দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি আর তার সাথে গাজর। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য হলুদ, সামান্য একটু জল দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। তারপর ঢাকাটা খুলে এইরকম ভাজা ভাজা করে নিচ্ছি। তো বাঁধাকপির পুরটা রেডি হয়ে গেছে। এবার আটা থেকে লেচি কেটে নিয়ে এবার দেখো বাঁধাকপির পুরটা এইভাবে ভরে নিচ্ছি। তারপর মুখটাকে সিল করে দেব। এবার হালকা হাতে গোল করে পরোটাটা বেলে নিয়ে ভেজে নেব। গরম গরম বাঁধাকপির পরোটা রেডি। আমাদের ডিনার করা এখন কমপ্লিট। আমি এখন ঘুমাবো। আচ্ছা, তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই।